কি হয়েছে? হৃদয়ের ভালোবাসা দিয়ে ভগবান লাভ। বিদ্যা প্রজ্ঞা পাণ্ডিত খারাপ না, কিন্তু অহংকারটা ভয়ঙ্কর খারাপ। এর মতো খারাপ বেদি পৃথিবীতে আর নাই। এইরকম দৃষ্টান্ত মহাপুর জীবনে আরো অনেক অনেক জায়গা। আপনারা জগন্নাথ মন্দিরে গেছে, রাত্রের মন্দির উদ্বোধন হয়েছে নতুন না? পৃথিবীর সবচেয়ে পুরনো মন্দির কয়টা? কোনটা পুরনো মন্দিরের মধ্যে অন্যতম? কাশীর বিশ্বনাথ মন্দির। জগন্নাথের মন্দির পুরীতে 2000 বছর আগে গিনিস বুক বলতেন রেকর্ড থাকে লার্জেস্ট কিচেন ইন দি ওয়ার্ল্ড। বিশ্বের বড় রান্নাঘর হয়েছে জগন্নাথের রান্নাঘর। এই রান্নাঘরটা ব্যতিক্রম, কোনো বিজ্ঞান খুঁজে পায় নাই। 52টা হাড়ি একই সঙ্গে বসানো হয়, তো সবচেয়ে রান্না আগে হয় প্রথম হাড়িটা, আর সবচেয়ে শেষে হয় লাস্টের হাড়িটা। অর্থাৎ টেম্পারেচার তাপমাত্রা তো প্রথম যেটা তলায় থাকে সেটাতে পাবে, উপরটা পরে পাবে। কিন্তু ব্যতিক্রম হাজার হাজার বছর একই সিস্টেম। উপরে রান্না হাড়ির রান্না আগে হবে আর নিচেরটা পরে হবে, আজ পর্যন্ত একই সিস্টেম। এটা কোনো বিজ্ঞানের গবেষণায় পাওয়া যায়। এখানে টেম্পারেচার তাপমাত্রা বেশি শীত আগে সিদ্ধ হবে, সেটা সিদ্ধ হয় পরে। এটা তাপমাত্রা কম হয় সেইটা সিদ্ধ হয় আগে। আদৌ সারা পৃথিবীতে গিনিস বুককে বোঝেন, হোল ওয়ার্ল্ড রেকর্ড করা হয়। গিনিস বুকে লেখা হয়েছে যে কিসে লার্জেস্ট কিচেন ইন দি ওয়ার্ল্ড, সারা বিশ্বের শ্রেষ্ঠ বড় রান্নাঘর, এক্সপেকশন so many items, so many pot, ফার্স্ট বয়েল লাস্ট যেটা শেষে উপরে ওইটা হয় আগে রান্না, নিচে এসে প্রায় পরে রান্না। আজ খ্রিস্টান এটা একটু না ব্যাখ্যা দেওয়া যায়, এটা মানে ব্যাখ্যা দিয়ে কারণ বোঝানো যায়। এই ব্যতিক্রমগুলি পৃথিবীর ইতিহাসে অন্য সাধারণ। সনাতন ধর্মে আমরা খুব কম জানি, এটা দুর্ভাগ্য আমাদের। এর মধ্যে অনেক অনেক সম্পদ আছে। পৃথিবীর প্রাচীনতম ধর্ম বিশ্ব সনাতন ধর্ম। আর একটা মন্দির ছিল যেটা 1000 একরের উপরে, কাম্বোডিয়ার নাম পেলে, সেটা একটা বৌদ্ধ মন্দির। সেটা হিন্দুদের অধীনে নাই, সেটা হিন্দুরাই সেটা ক্ষতিগ্রস্ত করে চলে আসছে। সেখানে দেবতার বিগ্রহকে কখন মূর্তি মনে করতে নাই, আপন মনে করে দীক্ষিত করে। ওই ঠাকুর একদিন আপনার সাথে কথা বলবেই বলবে, সে অপেক্ষায় আছে আপনি কখন তার কাছে যাবেন। ভগবান অপেক্ষা আছে সে আপনার সাথে কথা বলে তৃপ্তি লাভ করে। সারা রাতেই ভগবান বসে আছে দরজা করে, কখন আপনি তার কাছে আসেন। কিন্তু দুর্ভাগ্য হিন্দু জাতি ঘরের মধ্যে দেবতার বিগ্রহ একবার একটা প্রণামও করে না, যে ছেলেমেয়েও শেখায় না। এটা হিন্দু জাতি সবচেয়ে অযোগ্যতা। নিজে একটা প্রণামও করে না, আর নিজে ছেলেমেয়েকে বলবে যে সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করো, এ কথা কোনো ছেলেমেয়েকেও শেখায় না। এটা কিন্তু ভালো দিক না, এটা খারাপ দিক। জগৎ একটা কথা বলছে, কথাটা খুব সুন্দর। কথাটি কি বলছে? জগতের চারিদিকে অবস্থা, এই 3টা পত্রিকা পড়ি, নিউজ তো শুনি, কি বলছে? প্রলয় কাল রক্ষা হরিনাম। দেখছেন তিব্বত সীমান্তে সেদিন কি হয়ে গেছে? এক পৃথিবীতে সমস্ত কিছু মাপার যন্ত্র আছে, ভূমিকম্প মাপার যন্ত্র নাই। ভগবান ওই রিপোর্ট কন্ট্রোল আমার কাছে আছে, তোমার কাছে নাই। সব কিছু মাপার যন্ত্র আছে, কিন্তু ভূমিকম্প মাপার যন্ত্র কারোর কাছে নাই। এইটা একটা জগৎ বলতে প্রলয় কাল, কখন কোথায় প্রলয় হবে তুমি জানো না, আমি জানি। আর কি বলছে? রক্ষা হরিনাম। হরিনাম রক্ষার অর্থে এই অর্থ না হরে কৃষ্ণ বলতে দেখে রক্ষা পাবে, আর যে গড বলতে সে মারা যাবে তা না। যে নামে হরিনাম, নামের অর্থ শব্দটার অর্থ ব্যাপক অর্থে, যে নামে মানুষের জীবন রক্ষা পায় তাই হরিনাম। কাজে আমি হরে কৃষ্ণ বলতে আমি রক্ষা করবো, পাশের বাড়ির লোক হরে কৃষ্ণ বলে না, ও মরে যাবে, ওর বাড়ি ভূমিকম্প হবে, আমার বাড়ি ভালো থাকবে, এই অর্থে না।
যে নামে হরিনাম যে মানুষকে রক্ষা করে, এইটার নাম এই অর্থ বলে যে আপনি হরে কৃষ্ণ বলেন, আমি বলি হরি গুরুর জগৎবন্ধু মহা উদ্ধারণ। রামবাল মহোদয় আপনাকে বলে ভজনিতাই রাধার হরে কৃষ্ণ হরে রাম। আর মারোয়াড়িদেরকে বলেন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। তাহলে ওরটা ঠিক না আমারটা ঠিক, সবটা ঠিক। এই কথাই এইখানে আছে যে যথামান বর্ধন্তে প্রাণু তথা ভরমে অহম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্জুন শোনো, আমাকে যেমন করে যেভাবে উনি ভজন করে আমি তাকে সেভাবে বর্ণন করবো। তাহলে আমি রাম ভক্ত, রাম সীতা আমার বাড়িতেই থাকবে, আপনার বাড়িতে যাবে না, এই কথা ঠিক না। আপনার প্রাণের ভালো কথা থাকলে আপনার বাড়িতেও যাবে, আমার বাড়িতে যাবে। আর এইখানে কিছু না থাকে সারাদিন পেপাল সহজে ফিরতে হবে। আমার পেপাল করার লোক এই জায়গায় খুব সূক্ষ্ম জায়গা। আমি লন্ডনে একটা লোকের দেখছি, হচ্ছে আশ্চর্য, একটা খালি প্লেন পছন্দ একা, সে মাথায় দড়ি বেঁধে প্লেনটা টেনে নিয়ে আসে। রাস্তায় দেখাইছে ওরা দিনে শুনছি রাত্রে তার টাকা টানিয়েছে। গ্যাদারকে পাওয়া কি শক্তিতে প্লেনটা টেনে নিয়ে আসে বলছে हम नहीं बताइए, আমি হিন্দি জানি না, হিন্দি বাতাইয়ে বলছে আমি এই প্লেন আমি জানি না। টান থেকে বজরংবলী, বজরংবলী বুঝলেন হনুমান, বজরংবলী যে আমি প্রতিদিন হনুমানের পূজা করি। আমি যখন ঘর থেকে বেরিয়েছি উপবাস করে বেরিয়েছি, আমি বজরংবলী বলছি প্লেন আমি জানবো না, তুমি জানবা, আমি সামনে থাকবো। বলতে আমি প্লেন টানছি, দেখছেন আপনারা বজরংবলী টানছে হনুমান। বিশ্বাস মানুষ কোথায় নিয়ে যেত সেই দৃশ্যটা আমি দেখছিলাম। বিশ্বাস যদি থাকে আপনার ভগবত প্রাপ্তিতে কোনো বিঘ্ন হবে না। অবিশ্বাস থাকে বিদ্যা প্রজ্ঞা পাণ্ডিত্য দিয়ে কিছু হবে এমন সম্ভাবনা নাই। অনেক বেলা হয়ে যাচ্ছে, আপনার প্রসাদ হবে। একটা ছোট্ট কথা বলে শেষ করে, আমি এবং আমার সাথে একজন সাধু মহানন্দের সেবক যাত্রী বরিশালে, ওনার সাথে ইস্টিমায় ওনার সর্দি নাক দিয়ে জল ধরে আমরা বারে বারে গিয়ে রুমল দিয়ে এটা মতো শুনতে পারছিল না। দু তিনবার মোসাবার পর একবার উনি রেগে গেছে, ভীষণ রেগে গেছে, থামো অশান্তি করবে না, থামো। আমরা একটু ভয় পেয়ে তো সে কি ক্ষতি করছে বুঝছো? বুঝলি যে আমি লেখাটা কি লেখেছি জানো? আমারটা প্রবন্ধ আর্টিকেল লিখতে হবে কক্সবাজারে 8টা নিয়ে রাসলীলা উপরে। আমি রাসলীলা দেখতেছিলাম আর লিখতেছিলাম, ধাক্কা দিলাম বলছে রাসলীলা আমি দেখতেছিলাম, আমরা লিখতেছিলাম, দেখে রাসলীলা দেখতেছি আর লিখতেছি। এখন বলছেন আমরা স্টিমারের মধ্যে বুড়িগঙ্গায় আর মহানন্দ বৃন্দাবনে ব্রজরাতে, আমার দেখা তার দেখা কি এক দেখা। আমি স্টিমারে মহানন্দ স্টিমারে, আর উনি বলতেছে যে আমার রাসলীলা দেখতেছিলাম বৃন্দাবনে আর আমি লিখতেছিলাম, দেখে দেখে লিখছি। তোমরা ধাক্কা দিয়ে সর্বনাশ করছে। এই অন্তরের ভালোবাসা। আপনি ভগবান দর্শন করতে বৃন্দাবন যেতে হবে এমন কথা বলা হয় না। আর যদি প্রজন্মদের ভাবনার প্রতিদিন থাকে একদিন না একদিন আপনার দর্শন হবেই হবে। আজ হোক বা কাল হোক, এই জীবনে না পরজন্মে হোক। এই কথা কৃষ্ণ অর্জুন শ্রুতিনাং শ্রীমতাং গোবর্ষ বুঝাইতে তোমার সাধনার ফল ব্যর্থ দেবো না, একদিন না একদিন তোমার পূর্ণ হবেই বা আমি পূর্ণ করে দেবো। আজ এটা রাখি, জয় গোবিন্দ। গুরুদেবকে প্রণাম করতে আসুন, তবে আপনারা বিশৃঙ্খল করবেন না। আর প্রসাদ পর্যাপ্ত আছে, আর আপনারা একটু ধৈর্য ধরে প্রসাদ নেবেন।